সরকারি থাকতো, ওই চরমোনায় যদি বর্তমান সরকারে থাকতো তাহলে ওই চরমোনায় সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে থাকতো সেই সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতো, সেইভাবেই হয়েছে। বাংলাদেশের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল সাহেব 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে, ধন্যবাদ জানাই। 190টা সদস্য রাষ্ট্র ভোট দিয়েছে গোপন ব্যালটে, সেখানে বাংলাদেশ ভোট পেয়েছে 99টি এবং সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী ওনার প্রতিদ্বন্দ্বী ছিলেন, উনি ভোট পেয়েছেন 91টি। এভাবে উনি 8 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন, ধন্যবাদ জানাই ওনাকে। তাই এটা বাংলাদেশের জন্য আসলে দ্বিতীয়। এর আগেও একবার বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি 1986 সালে এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব 1986 সালে একবার জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেটা আরও 40 বছর আগের কথা। তো ওই হুমায়ুন রশিদ সাহেবই ছিলেন প্রথম বাংলাদেশি হিসাবে, দ্বিতীয় এই ডক্টর খলিল সাহেব হলেন, ধন্যবাদ জানাই ওনাকে। এবং হুমায়ুন রশিদ সাহেব এরপরে সংসদের স্পিকার ছিলেন, আপনারা তারপরে সবই জানেন। উনি আওয়ামী লীগের সময় স্পিকার ছিলেন সংসদে, আর এরশাদ সাহেবের সময় উনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন পররাষ্ট্রে। আসলে এটা খুব বড় কিছু না, তারপরেও বড় অর্জন, কারণ ওইখানে 1 বছরের জন্য উনি সভাপতিত্ব করবে। ওনার নেতৃত্বে সেপ্টেম্বরে যে জাতিসংঘের অধিবেশন বসে, সেই অধিবেশনে উনি সভাপতিত্ব করবে। উনিই বলবে এখন এই বক্তব্য দিবেন, সভাপতির অনুমতি নিয়ে সব রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা বক্তব্য দিবে। এটা একটা গর্বের বিষয়, এটা আসলে গর্ব করার মতোই। তো এটার সিস্টেমটা হলো জাতিসংঘের এই 81 বছরের জাতিসংঘে এ পর্যন্ত 81 জন এরকম সভাপতি নির্বাচিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন জন বা বিভিন্ন দেশ থেকে। ওখানে নিয়মটাই করা, খুব বড় মোড়ল দেশগুলো আসলে এই সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে না। ওখানে সিস্টেমই করা আছে যে কোনো একবার এশিয়াতে মহাদেশ থেকে হবে, সেই দেশের 2টা ছোট ছোট দেশ বা 2টা উল্লেখযোগ্য দেশ তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, সেখানে যে নির্বাচিত হয়। আবার দেখা যায় যে অন্য আর এক সময় আর এক বছর যে আফ্রিকাতে থাকলো, আর এক বছর ল্যাটিন আমেরিকাতে, এইভাবে সদস্য দেশগুলোর থেকে এইভাবে ছোটো ছোটো দেশগুলোর এইভাবে প্রতিদ্বন্দ্বী, অনেক সময় দেখা যায় যে ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যায়। তো এবার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাস এবং বাংলাদেশ, 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছে, সেখানে বাংলাদেশ জয়ী হয়েছে 8 ভোটে, ধন্যবাদ। এটা আসলে এটা যে এই সরকার থাকলেই হয়েছে, এই সরকারের বড় সফলতা তা না। এখানে যদি আওয়ামী লীগ, জামাত বা ওই এনসিপির সরকারও থাকতো, তাদের আমলেও এটা ফিক্সড হয়ে গেছিলো যে 26 সালের নির্বাচনে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই 40 বছর পরে ঘুরে 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 আবার আসছে। তো সেখানে যে সরকারি থাকতো, ওই চরমোনায় যদি বর্তমান সরকারে থাকতো তাহলে ওই চরমোনায় সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে থাকতো সেই সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতো, সেইভাবেই হয়েছে। এখানে সরকারের বড় সফলতা ব্যর্থতার কিছু, তারপরেও আমাদের জন্য এই 20 কোটি মানুষের জন্য, এই জাতির জন্য একটা গর্বের বিষয়। উনি 1 বছরের জন্য জাতিসংঘে সভাপতিত্ব করবেন, ধন্যবাদ ওনাকে। আর উনি আন্তর্জাতিক মানের ব্যক্তি, অনেক আগের থেকেই ওনার এই 20-30 বছরের এই ক্যারিয়ার হলো। উনি জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান বাংলাদেশের, তারপরে আপনার জাতিসংঘের বিভিন্ন যে পরিষদগুলো আছে, ইউনিসেফ, ইউনেস্কো, নিরাপত্তা, বিভিন্ন জায়গায় উনি বড় বড় পদে চাকরি করেছেন। এই জাতিসংঘেই উনি 25-30 বছর। তো সেক্ষেত্রে ওনার মতো যোগ্য ব্যক্তি ওখানে আরও সম্মানিত পদে গেছেন। উনি আমাদের বাংলাদেশি একজন মানুষ, উনি ঢাকার বাসিন্দা, ধন্যবাদ ওনাকে। উনি ইউনূস সরকারেরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এবং নিরাপত্তা উপদেষ্টা থেকে উনি যথেষ্ট সফলতা দেখিয়েছেন। ওই বিভিন্ন শত্রু দেশের সাথে যেভাবে চলতে হয়, বন্ধু দেশের সাথে, আন্তর্জাতিক অঙ্গনে অনেক বড় একটা অর্জন ওনার মাধ্যমে আমরা পেয়েছি, ধন্যবাদ ওনাকে। উনি তার এই দায়িত্ব সফলতার সাথে 1 বছর ধরে পালন করুক এবং এদেশের ভাবমূর্তি জাতিসংঘে আরও উজ্জ্বল করুক, আরও ভালোভাবে তুলে ধরুক এবং এই জাতিকে উনি ওনার মাধ্যমে সারা বিশ্বকে পরিচিত করবে। যেখানে জাতিসংঘে বসে নির্বাচনের রেজাল্ট আসে, নির্বাচনের ভোটের পর রেজাল্ট যায় এবং সেখানে যখন বলা হয় যে ম্যান অফ বাংলাদেশ ডক্টর খলিলুর রহমান, এই যে বাংলাদেশ নামটা উচ্চারিত হচ্ছে, 206টা দেশের মানুষ দেখতেছে, শুনতেছে, সেখানে আমাদের বাংলাদেশের নাম উচ্চারিত হচ্ছে। ব্যক্তির চেয়ে তো দেশ বড়, তা সেই খলিল সাহেবের জায়গায় যখন দেশের নামটা বলে বাংলাদেশ, তখনই আমাদের গর্বের হৃদয় ভরে যায়। আমরা গর্বিত, আমরা ধন্যবাদ জানাই ওনাকে, শুভেচ্ছা জানাই ওনাকে। ওনার এই 1 বছরের কর্মজীবন জাতিসংঘের সর্বোচ্চ সম্মানিত পদে উনি যেন সুন্দরভাবে সফলতার সাথে পালন করে এবং এই দেশের সম্মান, গৌরব, এ দেশের সুনাম, এ দেশের প্রতিনিধিত্ব করে এ দেশটাকে যেন এই আন্তর্জাতিক অঙ্গনে আরও উপরে নিয়ে যেতে পারে, সেই আশাই করি।
ওনার সফলতা কামনা করি, ওনার দীর্ঘায়ু কামনা করি এবং বর্তমান সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী উনি হয়তো এই 1 বছর আর উনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবেন না বা থাকলেও থাকতে পারে, সেটা যদি নাও থাকে বা থাকলেও সমস্যা নাই, ওনার এই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসাবে উনি যেন সফলতার দক্ষতার পরিচয় দিয়ে সারা বিশ্ববাসীর মন জয় করতে পারে এবং আমাদের এই দেশ বাংলাদেশকে উনি আরও মাথা উঁচু করে দাঁড় করিবে জাতিসংঘের মতো জায়গায়, আমরা সেই আশাই করি।